ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আইয়ামে জাহিলিয়াতের যুগ কেমন ছিল, যেই সময় মানুষরা যদি কারোর কন্যা সন্তান হতো তাদের মুখটা কালো হয়ে যেত। মানুষের অবস্থা তো এমন ছিল যে তারা কন্যা সন্তানকে বরদাস্ত করতে পারত না। যদি কারো ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করত, সেই কন্যা সন্তানকে সে সাথে সাথে কবর খুঁড়ে সেখানে দাফন করে দিত। এমন অবস্থা ছিল, যদি কোন নারী অসুস্থ হয়ে যেত তাকে আলাদা ঘরে বদ্ধ করে সেই ঘরের মধ্যে তাকে তালাবদ্ধ করা হতো এবং তার সঙ্গে সমস্ত ধরনের লেনদেন বন্ধ করে দেওয়া হতো। তাকে খাবারটাও দিত এক জানলার নিচ দিয়ে। এবং যদি কোন নারীর বিবাহের ব্যবস্থা করা হতো, সেই নারীর কোনো তার অধিকার এবং তার সম্মতি জানার কোনো প্রয়োজন ছিল না। এবং শিক্ষার কোনো বাড়াই ছিল না, নারীদের শিক্ষার কোনো অধিকার ছিল না। শিক্ষা ছিল একটা সীমার মধ্যে। কিন্তু তখন এই দুনিয়াতে ইসলাম আসলো, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলাম আসলো, তখন আল্লাহ তাআলা বললেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। এই দুনিয়াতে এখন থেকে, আজ থেকে নারী হত্যা, শিশু হত্যা নিষিদ্ধ। কেউ কোনো শিশু হত্যা করতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, যদি কোন নারীকে বিবাহ দিতে হয়, যদি কোন নারীর বিবাহের ব্যবস্থা করতে হয়, তাহলে অবশ্যই আগে ওই নারীর সম্মতি জানা দরকার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিথুন নিসাআ কারহা। যদি তোমরা কোন নারীকে বিবাহ দিতে চাও, যদি কোন নারীর বিবাহের ব্যবস্থা করতে চাও, তাহলে সর্বপ্রথম তার অধিকার নিতে হবে, তার সম্মতি নিতে হবে। যদি তার সম্মতি ছাড়া বিবাহ দেওয়া হয়, তাহলে এই বিবাহ জায়েজ হবে না, এটা হারাম। এরপরে যেই সময় আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীদের শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু যখন ইসলাম আসলো, ইসলাম আসার পরে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই দুনিয়াতে যত মুমিন, যত মুসলিমা নারী রয়েছে, সমস্ত মুসলিম নারী এবং পুরুষের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, সূরা বাকারার 124 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে স্বামী স্ত্রী সম্পর্কে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার মধ্যে থেকে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। একজন নারী একজন পুরুষের জন্য লেবাস স্বরূপ, কাপড় স্বরূপ, আবার আর একজন পুরুষ আর একজন নারীর জন্য লেবাস স্বরূপ। যেমন নাকি একজন মানুষ সে লেবাস ছাড়া, কাপড় ছাড়া দুনিয়াতে চলতে পারে না, লেবাস ছাড়া, কাপড় ছাড়া তাকে মানুষ পাগল বলবে। যেমন নাকি একজন মানুষের জন্য কাপড় জরুরি, লেবাস জরুরি, কাপড় ছাড়া যেমন মানুষকে ভালো দেখায় না, তেমনি একজন পুরুষের জন্য একজন নারী জরুরি এবং একজন নারীর জন্য একজন পুরুষ জরুরি। একজন নারী যেমন পুরুষ ছাড়া চলতে পারে না, তদ্রুপ একজন পুরুষও নারী ছাড়া চলতে পারে না। অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِنْ ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا। এই দুনিয়াতে যে কেউ আমলে সালেহ করুক না কেন, সে চাই পুরুষ হোক বা মহিলা হোক, সে যদি মুমিন হয়, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তাহলে অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে এবং তাকে তার পরিমাণ, তার উপরে বিন্দু পরিমাণও কি করা হবে না, অত্যাচার করা হবে না বা অবিচার করা হবে না। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষের তাদের মধ্যে কোনো ভেদাভেদ করেননি, নারী এবং পুরুষকে ভাগ করেননি, বরং নারী এবং পুরুষের যে ন্যায্য অধিকার, আল্লাহ তাআলা সেই অধিকারের কথা বলেছেন। একজন পুরুষ যেমনি ভাবে ইবাদত করে একজন নারীকে ছেড়ে দিতে পারে, ও তদ্রুপ ভাবে একজন নারী সে যদি ইবাদত করে, আল্লাহ তাআলা ইবাদত করে সে যদি অ্যাডভান্স করতে চায়, সে একজন পুরুষকে ছাড়িয়ে দিতে পারে। সবার অধিকার আল্লাহ তাআলা এখানে দিয়েছেন। আবার এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, সূরা নিসার শেষ নং আয়াত, ওয়ালিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আইয়ামে জাহিলিয়াতের অবস্থা এমন ছিল যে সময় নারীদেরকে সম্পদ দেওয়া হতো না। যদি কোনো বাবা মারা যেত, স্বামী মারা যেত, তাহলে ওই নারী সম্পদ থেকে বঞ্চিত থাকতো, তাকে মিরাস দেওয়া হতো না। কিন্তু যখন ইসলাম আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নিয়ে আসলেন, ইসলাম নিয়ে আসার পরে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিলেন, ফালিযাকারি মিসলু হাযিল উনসায়াইন।
যে একজন পুরুষ যেমনি ভাবে সে সম্পদ পায়, একজন নারী তেমনি ভাবে সম্পদ পাবে। আল্লাহ তাআলা এখানে নারীর অধিকারকে আল্লাহ তাআলাকে সাব্যস্ত করে দিলেন। এখন যদি অনেকে প্রশ্ন করে, হুজুর আমরা তো দেখি সম্পদ বন্টনের ক্ষেত্রে ছেলে এবং মেয়ের মধ্যে বৈষম্যতা করা হয়, ছেলেকে 2 ভাগ দেওয়া হয়, মেয়েকে 1 ভাগ দেওয়া হয়, তাহলে ইসলাম সমতা বজায় রাখলো কোথায়? ইসলাম তো বৈষম্যতা করলো। আমি তার উত্তরে বলবো, আমার ভাই, এখানে যদিও একজন পুরুষ 2 ভাগ পেয়েছে আর নারী 1 ভাগ পেয়েছে, তারপর আমি বলবো নারী বেশি পেয়েছে। কারণ যখন একজন পুরুষের বাবা হয় তখন তার দায়িত্ব তার সন্তান মেয়ের উপরে, তার স্ত্রীর উপরে, তার মায়ের উপরে, তার বোনের উপরে। তার ভাগ থেকে, তার সম্পদ থেকে স্ত্রীও ভাগ পাচ্ছে, বোনও ভাগ পাইতেছে, আবার কন্যাও ভাগ পাইতেছে। কিন্তু একজন নারী যখন সম্পদ পায়, এই সম্পদ থেকে কেউ ভাগ পায় না, বরং সে সম্পদ পায় ওই সম্পদ তার থেকে যায়, তার থেকে বিন্দু পরিমাণ খরচ পায় না। ইসলামে আল্লাহ তাআলা নারীদেরকে এত সম্মান দিয়েছেন, আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন। যদি আমরা এই সম্মানের কথা বলতে থাকি, এটা শেষ হবে না। তখন পুরুষরা আন্দোলন শুরু করে দিবে যে ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন নারীকে কি পরিমাণ সম্মান এবং মর্যাদা দিয়েছেন। যদি কোনো নারী এগুলো চিন্তা করতে, এগুলো নিয়ে ভাবতো, তাহলে কোনো নারী বিপদগামী হইতো না, কোনো নারী আল্লাহ তাআলা ইবাদতকে ছেড়ে দিত। অপর এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ বুখারীর 5971 নং হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জাআ রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একজন বিদুইন ব্যক্তি, একজন সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, অতবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর রাসূল, মান আহাক্কুন নাসি বিহুসনি সুহবাতি। হে আল্লাহর রাসূল, আপনি বলেন, আপনি আমাকে বলেন আমার সবথেকে সেবার হকদার কে? এই দুনিয়াতে যত মানুষ আছে, এই সমস্ত মানুষের মধ্যে থেকে আমার বেশি হক পাওয়ার, বেশি সেবা পাওয়ার হকদার কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মুকা তুম্মা উম্মুকা তুম্মা উম্মুকা তুম্মা আবুকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা 3 বার বললেন, কিন্তু পিতার কথা 1 বার বললেন। তখন ওই সাহাবী এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তোমার মায়ের খিদমত 3 বার করবে আর তোমার পিতার খিদমত তুমি 1 বার করবে। এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহর রাসূল পিতৃত্বকে, মায়ের সম্মানকে বাপের উপরে 3 গুণ বেশি করেছে। এর দ্বারা বোঝা যায় একজন মুসলিম নারীকে আল্লাহ তাআলা কতটা সম্মান দিয়েছেন। মায়ের খিদমত 3 বার করলে পিতার খিদমত মাত্র 1 বার করতে হবে। অপর এক হাদিসে, সহিহ মুসলিমের এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া কাহাতাইন। হযরত আব্দুল্লাহ বিন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ 2 মেয়েকে সে লালন পালন করে, হাত্তা তাবলুগা, অতঃপর যত্ন সহকারে তাদেরকে বড় করে, এমন অবস্থায় তাদের বিবাহ করে হিদায়াত, তাদের বিবাহের ব্যবস্থা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা ইয়াউমুল কিয়ামা, সেই কিয়ামতের দিন এমন অবস্থায় আসবে, আনা ওয়া হুয়া কাহাতাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 আঙ্গুল তুলে দেখাইছেন। তিনি 2 আঙ্গুল একসাথে বলতেছেন, যদি কোনো পুরুষ সেই 2 জন মেয়ে নারীকে যত্ন সহকারে বড় করে এবং তাদের বিবাহের ব্যবস্থা করে দ্বীনের শিক্ষা দেয়, এরপরে কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সাথে এমন ভাবে আসবে, এই 2 আঙ্গুলের সম্পর্ক যেমন নাকি একটার সাথে আরেকটার সম্পর্ক খুব গভীর, তেমনি ভাবে ওই পুরুষ কাল কিয়ামতের দিন আমার সাথে একসাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু কোন আল্লাহ রাসূল কোথাও বলেননি যে একজন ছেলে সন্তানকে যদি সঠিকভাবে মানুষ করে তাহলে আল্লাহ রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদারি নেন না, বরং বলেছেন যদি একজন কন্যা সন্তানকে সে সঠিকভাবে মানুষ করতে পারে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিম্মাদারি নিয়ে নিয়েছেন। তাহলে একজন মেয়েকে কি পরিমাণ সম্মান দেওয়া হয়েছে। ইসলামের ইতিহাস যদি আপনি খুঁজেন, ইসলামের ইতিহাসে এমন নারী পাবেন, এমন মহিষী নারী পাবেন যাদের ইতিহাস দৃষ্টান্ত হয়ে রয়েছে।
পৃথিবীর শুরুর জননী হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হলো, সৃষ্টি করার পরে যখন আদম আলাইহিস সালাম একাকিত্ব ফিল করতেছেন, একাকিত্ব চলতেছেন, ভালো লাগতেছে না, তখন তিনি বুঝতে পারলেন আল্লাহ তাআলা তখন চিন্তা করলেন আদমের জন্য একজন সঙ্গী দরকার। তাই আল্লাহ তাআলা হযরত হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে সৃষ্টি করলেন। সূরা নিসার 1 আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে লোক সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের মালিককে ভয় করো। ইত্তাকু রাব্বাকুম, এবং আল্লাহ তাআলা বলেন খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, এবং আমি এক প্রাণ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। ওই আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো যে আল্লাহ তাআলা তোমাদেরকে এক প্রাণ থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা যাওজাহা ওয়া খালাকা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এবং সেই প্রাণ থেকে, সেই নফস থেকে আল্লাহ তাআলা তার জন্য একজন সঙ্গীকে সৃষ্টি করেছেন, তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, আর তিনি হলেন হাওয়া আলাইহিস সালাম। তিনি হচ্ছেন হাওয়া আলাইহিস সালাম। এই হাওয়া আলাইহিস সালাম হচ্ছে মানব জাতির প্রথম জননী, প্রথম মা। এরপরে হযরত আসিয়া আলাইহিস সালাম। এই আসিয়া আলাইহিস সালাম তিনি ছিলেন ফিরআউনের স্ত্রী। তিনি একজন এমন নারী ছিলেন, ঈমানযুক্ত নারী ছিলেন, তার ঈমানের বর্ণনা দেওয়া, যদি ঈমানের বর্ণনা দেওয়া হয় তাহলে কিতাব শেষ হয়ে যাবে। হযরত আসিয়া আলাইহিস সালাম তিনি ফিরআউনের ঘরে থাকা সত্ত্বেও তিনি আল্লাহকে ভুলেননি। তিনি সর্বদা ইসলাম মেনে চলেছেন, সর্বদা আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনেছেন। তিনি কখনো কাফেরের সামনে, ফিরআউনের সামনে মাথা নত করেননি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম নারী, তিনি সর্বপ্রথম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে সর্বপ্রথম যে নারী, সেই নারী হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালিমা শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ যদি নারী থেকে থাকে সেটা হলো খাদিজা বিনতে খুয়াইলিদ, সেটা হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এমন একজন স্ত্রী ছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখে দুঃখে যখন যে অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে ছিলেন, তখনই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন। এবং তিনি সেই সময় মক্কার মধ্যে সবথেকে ধনাঢ্য ব্যক্তি ছিলেন। তার সম্পদ, অঢেল সম্পদ ছিল, সেই সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করেছেন। এরপরে হযরত মারইয়াম আলাইহিস সালাম। এই মারইয়াম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন, আমি মারইয়াম আলাইহিস সালামকে সমস্ত বিশ্বজগতের উপরে যত নারী রয়েছে সব নারী থেকে আমি মারইয়াম আলাইহিস সালামকে আমি নির্বাচন করলাম। একজন নারী, মারইয়াম আলাইহিস সালাম একজন এমন নারী ছিলেন আল্লাহ তাআলা যার মাধ্যমে কোন প্রকার বাপ ছাড়াই আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে নিয়ে এসেছেন। তো এই সমস্ত মর্যাদা আল্লাহ তাআলা কাকে বেশি দিচ্ছেন? নারীদেরকে দিচ্ছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতেমা সাইয়্যিদু আহলিল জান্নাহ, ফাতেমা হচ্ছে জান্নাতের রানী। জান্নাতে যত মহিলা থাকবে সমস্ত মহিলা রানীকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে পাওয়া যায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে ওসিয়ত করে গেছেন, যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমি যদি মারা যাই, তাহলে আমার জানাজা যেন রাতের বেলা হয়, আর আমার জানাজায় যেন বেশি লোক থাকে না, আমার জানাজায় যেন কম লোক থাকে, যাতে করে আমার পর্দার কোনো ঘাটতি না হয়। এই ছিল আমাদের মুসলিম নারীদের অবস্থা। আর আজকে আমাদের মুসলিম নারীদের কোথায়? মুসলিম নারীদের কি অবস্থা? আজকে মুসলিম নারীরা রাস্তাঘাটে পথে ঘাটে নিজের শরীরকে প্রদর্শন করতেছে, পর্দার বালাই নাই, পর্দার কোনো খবর নাই। যেখানে আল্লাহ তাআলা বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, সমস্ত মুসলিম নারী তারা যেন ঘরের মধ্যে আবদ্ধ থাকে, ঘর থেকে বের না হয়। ওয়ালা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা, এবং তারা যেন আইয়ামে জাহিলিয়াতের যুগে যেভাবে নারীরা তাদের শরীরকে প্রদর্শন করেছিল সেভাবে যেন তারা তাদের শরীরকে প্রদর্শন না করে। এতে ফিতনা সৃষ্টি হবে, এতে সমাজ নষ্ট হবে, এতে সমাজের ব্যবস্থা এটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পর্দার হুকুম বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার সন্তানদেরকে, কন্যা সন্তানদেরকে এবং সমস্ত মুসলিম নারীদেরকে আপনি বলে দিন তারা যেন সবাই পর্দা করে চলে, তারা যেন কেউ পর্দার খেলাফ না করে, সবাইকে পর্দা করে চলতে বলা হয়েছে।
তো এই আয়াতের দ্বারা বোঝা যায় সমস্ত মুসলিম নারীর জন্য পর্দা করা ফরজ, সবাই করে পর্দা করে চলতে হবে। যদি কেউ পর্দা না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারাকাল হিজাবা মিনান নিসা, যদি মহিলাদের মধ্য থেকে কোনো মহিলা সে যদি পর্দাকে তরক করে, ফালা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাত তো যাবে না, ওয়ালা ইয়াদিদনা রিহাহা, এবং সে জান্নাতের ঘ্রাণও পাবে না। আজকে আমাদের মুসলিম নারীদের অবস্থা, আজকে মুসলিম নারী পর্দাকে ছেড়ে দিয়েছে, পর্দাকে ছেড়ে দিয়ে তারা বাহিরের সমস্ত উল্টাপাল্টা কাজকর্মকে তারা নিজের করে নিয়েছে। আজকে নারীরা তাদের স্বামীদেরকে সম্মান করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেককার নারী আলামত তিনটি। নেককার নারী হচ্ছে যখন তার স্বামী তার কাছে আসবে, ইদা নাযারাতা ইলাইহা সাররাতকা, যখন স্বামী কোন নেককার নারীর দিকে তাকাবে, তখন এই নারীর দিকে তাকানোর দ্বারা স্বামীর মনটা খুশি হয়ে যাবে। আর এক জায়গায় আবার বলেন 2 নাম্বার হচ্ছে ওয়াইদা আমারতাহা আতাতহা, যখন নারীকে হুকুম করা হবে তখন সে তার আনুগত্য করবে। ওয়াইদা দিকতা আনহা, যখন তার থেকে দূরে চলে যাবে তখন হাফিজাতহা ফি মালিহা ওয়া নাফসিহা, তখন ওই মহিলা তার নিজের সতীত্ব এবং ওই পুরুষের যে সম্পদ আছে এই সম্পদের রক্ষণাবেক্ষণ করবে। যদি কোন নারী এই তিনটি কাজ করতে পারে, তাহলে আল্লাহ রাসূল বলেন এই নারী হচ্ছে নেককার নারী এবং দুনিয়ার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ নারী। আল্লাহ তাআলা বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছি। আজওয়াজা, তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছি। লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা সারা দিন কাজ কর্ম করার পরে যখন তোমরা ক্লান্ত হয়ে যাও, যখন তোমাদের শরীর দুর্বল হয়ে যায়, তোমরা টেনশনের মধ্যে থাকো, তোমরা অভিশাপের মধ্যে সারা দিন ব্যস্ত থাকো, তোমরা চাও আমি যেন দিনের বেলা গিয়ে একটু নিজের টেনশনকে দূর করতে পারি, নিজের একটু বিশ্রাম নিতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলেন লিতাসকুনু ইলাইহা, যখন তোমার ক্লান্তি আসে, যখন তুমি ক্লান্তি ফিল করো, তখন তুমি তোমার ঘরের মধ্যে যাও, গিয়ে দেখো তোমার ঘরের মধ্যে তোমার স্ত্রী তোমার জন্য অপেক্ষা করতেছে। যখন তুমি ঘরের মধ্যে গেলে, যাওয়ার পরে যখন ঘরের মধ্যে গিয়ে সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অপর প্রান্তে যখন জবাব আসবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তাআলা বলেন এই ব্যবস্থা আমি করে রেখেছি। তুমি একজন কি যতই কষ্ট করো না কেন, ঘরে যাওয়ার পরে তোমার স্ত্রীর এই স্বভাবের কারণে, তোমার স্ত্রীর এই ভালো আচরণের কারণে আল্লাহ তাআলা এক নিমিষের মধ্যে তোমার সমস্ত ক্লান্তিকে দূর করে দিবে। আল্লাহ তাআলা নারী জাতিকে, আল্লাহ তাআলা স্ত্রীকে সমস্ত মানুষের জন্য, পুরুষ জাতির জন্য আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে পাঠিয়ে দিয়েছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়াটা একটা উপভোগের জিনিস, এই দুনিয়াটা একটা ফায়দার জিনিস, এই দুনিয়া আপনি উপভোগ করবেন। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়ার মারাতুস সালিহা, আর সবথেকে উত্তম সম্পদের মধ্যে থেকে উত্তম সম্পদ হচ্ছে একজন নেককার স্ত্রী। যার একজন নেককার স্ত্রী আছে, সে যেন দুনিয়ার মধ্যে একটা জান্নাতের টুকরা পায়, সে যেন দুনিয়ার মধ্যে জান্নাত পেয়ে গেল। আর আজকে আমাদের স্ত্রীদের অবস্থা এমন, আমি সারাদিন বাড়িতে কাজ করে চলে আসলাম, বাইরে কাজ করলাম, অফিসে কাজ করলাম, জমিতে খেতে কাজ করলাম, কাজ করে আসার পরে যখন আমি ঘরের মধ্যে যাই, গিয়ে খাবার চাই, যখন আমি স্ত্রীর কাছে আবদার করি আমাকে খাবার দাও, তখন স্ত্রী আমার সাথে খারাপ ব্যবহার করে। কথা বলে ঠিক কিনা? স্ত্রীদের সাথে যথেষ্ট সম্মান পাওয়া যায় না, এটা তো নারীদের খাসলত না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নারীর মধ্যে 4টা গুণ থাকবে এই নারী জান্নাতি। যে নারীর মধ্যে কয়টা গুণ থাকবে? 4টা গুণ থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই নারী নিঃসন্দেহে জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাতিল মারাতু খামসাহা, যখন কোন মুসলিম নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, এবং যখন সে রমজানের রোজা আদায় করবে, করা গেল 2টা। একটা হলো 5 ওয়াক্ত নামাজ যখন সে নিয়মিত আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, এবং যখন রমজান আসে রমজানের রোজাগুলো যদি সে আদায় করে, আর যখন ওয়া আতাআত যাওজাহা, এবং সে তার স্বামী আনুগত্য করে, তার স্বামী যা বলে তাই করে যদি করে, যেভাবে চলতে বলে সেভাবে যদি চলে। আজকে আমাদের স্ত্রীদের অবস্থা এমন, তারা ঘরের মধ্যে সবথেকে নোংরা কাপড় যেটা সেটা পরবে। তারা যে এই গহনা তৈরি করেছে, হাতের বালা, কানের চুল,
কানের যে দুলগুলো রয়েছে, গলার যে হার রয়েছে, এগুলো তারা কখনো ঘরের মধ্যে পরে না। তারা যখন কোনো বিয়ের অনুষ্ঠানে যায়, যখন কোনো বাহিরে যায়, তখন দেখবেন সমস্ত নারীরা তারা যেন নিজের শরীরকে কিভাবে মানুষের সামনে প্রদর্শন করা যায়, কিভাবে নিজের সৌন্দর্যকে মানুষকে দেখানো যায়, তখন তারা এই প্রতিযোগিতায় নেমে যায়। অথচ যেখানে কোরআন হাদিসের কথা, যেখানে ইসলামের নির্দেশ, একজন নারী তার পুরো শরীরের কোনো অংশ অন্য কোনো পুরুষকে দেখাতে পারবে না, এই শরীরের একমাত্র হকদার তার স্বামী, সেখানে আজকে নারীরা নিজেদের সৌন্দর্যকে, নিজেদের চেহারাকে তার আজকে অন্য জাতিকে, অন্য পুরুষকে দেখাতে মুক্ত হয়ে গেছে। দেখবেন আপনি ঘরের মধ্যে সব থেকে যে বুড়া কাপড়, পুরাতন কাপড়, এটা আজকে নারীরা পরে। আর যখন বাহিরে যাবে, বিয়ের বাড়িতে যাবে, কোনো অনুষ্ঠানে যাবে, তখন